সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, তা গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হবে এখন। ঝরাতে দিয়েছি। কী করবো, পটল দিয়ে আলু দিয়ে। আজকে নিরামিষ আমাদের, তা নিরামিষই করবো বন্ধুরা। দিয়ে দেবো, তোমরা নিরামিষের দিন এরম করেই খাই। তা বন্ধুরা এরম যদি আপনাদের ধরে খাবেন বেশ সুন্দর লাগবে। করতে পারতাম না, তা আমার শ্বশুরের কাছে শেখা। আমার শ্বশুর এইভাবে আমাকে শিখিয়েছে, তাই এইভাবেই আমি রান্না করি। লঙ্কা দেবো আর টমেটো দেবো, ছেড়ে দেবো তেলে। আমি পারতাম না বিয়ের পর রান্না করতে, কোনোদিন করে দিই। আমার শ্বশুর এইভাবে আমাকে রান্না করা শিখিয়েছে। লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। বন্ধুরা তুলে নেব। এবার পটলটা ভেজে নেব। আমার শ্বশুর আমাকে হাতে করে রান্নাটা শিখিয়েছে, কিন্তু আমি কিছুই পারতাম। পটলটা দিয়ে দেবো তেলে। হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম। এই রান্নার জন্য অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে, কারণ আমাদের কাছেও কথা শুনতে হয়েছে। বলতো যে বাবা ও রান্না শেখানোর দরকার। তাই যাই হোক, আমার শ্বশুরমশাই খুব ভালো ছিল, উনি মারা গেছে। তাই যাই হোক আমাকে হাতে করে রান্না শিখিয়ে দিয়ে গেছে। যেই জিনিস পাবি সেইটুকুনি করেই খাই। একটা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেব। বলতে তুলে নেবো কতগুলো দিয়ে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, এদিকে মশলাটা দেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো। সিদ্ধ করা ছিল, ভাজা ছিল, সেগুলো দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। বিলিতি পাতা ঘামে আছে, এই যে বিলিতি পাতা দিয়েছে, পাতাগুলো তুলছি, সে নামানোর আগে দেবো। কোনো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আমরা জল দিচ্ছি। ধনে পাতা এবার ছিটিয়ে দেবো, বেশ টেস্ট লাগে, গন্ধ সুন্দর লাগে। আমার ছেলে ভীষণ ভালোবাসে সোয়াবিনের তরকারি। আমার তরকারি কমপ্লিট। আর আমার রান্না কি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তরকারি কমপ্লিট। আর যদি খুব ভালো লাগে রান্না, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।